কুটার অতখান টিন নাই এসে খোলা আড়াইয়া দেখছি তাই এনারা মানে তার এক কথাও যে আমার টেকার দরকার, আমি সিলেট যেতাম না, নামাজ মাজ পড়তা না। বাড়ির কেয়ারটেকারের ফুয়ায় তাই আমার ফোন দিয়া কইরা ভাই তুমি কই, আমি বললাম ভাই আমি তো বাড়ির বিটে ও আখড়া করলি যে তুমি সকালেও চাইন মামার রুমে দিতে ফসা গন্ধ বার হয়েছে কি কইব, আমি প্যাসেঞ্জারে লামাই দিও উড়ালো আইছি, প্যাসেঞ্জারেও শুনছে উড়ালো আইছে আইয়া ওখান তো গন্ধ, ওখান আমরা কেউ দরজা খুললাম না, উকি দিয়েও দেখবার জায়গা নেই। এখন তানোর লগে একটা বুড়া বেটি বয়স্ক মহিলা বেটি তাই সকালে যায় গরিব মানুষ, খামো যায় 7টা 8টার সময় আইয়া 4টা খাই আবার না 3টা না যায় 12টা 1টা পর্যন্ত বেটি টেলারিং করে। এখন ও বেটি আইছে আমি বললাম খালা তোমার চাবিটা দিয়েছেন, দরজা খুলেছেন। বেটি আমার দরজা খুলছে পরে ওই যে পাক্কুটার অতখান টিন নাই, পাক্কুটার উফরে দি ওখানে আমি খোলা আড়াইছি হলাম, ওর খোলা আড়াইয়া ও বড়ি গেছে, খোলা আড়াইয়া দেখছি তাই ও তো তারার বাড়ি শানপুর, তারা ছোটোবেলা আইসে সিলেট বউ বাড়িত। হ্যাঁ, আর আমার মামার ঘরও বাই থাকে বেতর বাজার। হ্যাঁ, আমার মামার ঘরও বইনা আছে একজন। আচ্ছা অভিমান করিয়া তাই আইছেন তারার তো এগুলো একমাত্র আল্লাহ জানেন, আমরা কেউরে দোষী না। কেন আমার বাবা মনে করুকা মানে আমার বাবারে আমরা রাখতার অনেক চেষ্টা করছি, তখন মাঝখানে তাই ডাকাত গেছ লাগি আমার আর ফুফুর বাড়ি মনে করে তো সম্ভবত, তো তাই আমরা সঠিক ঠিকানা দিছই না দেওয়ার পরে তাই ডাকাত থেকে আওয়ার পরে গেছেন আমার আন্দাজ। তখন আমি কইছি আপনি যে ঋণফিন করেন এগুলা খেয়ে ভর্তিকে দিত, আর আপনি তো বিশেষ করে ঋণফিন না করা বালা, আপনি মুরব্বী মানুষ বয়স্ক, আপনি অতদিন পরিশ্রম করেছেন আমরা লাগি, আর এখন আপনি আল্লাহ বিল্লাহ করুক সিল্লা যাক আপনার যাবতীয় যা খরচ লাগে আমি একজনে দিব, আমার ভাই এনতে যদি নাও দেয় এনারা মানে তার এক কথাও যে আমার টেকার দরকার, আমি সিলেট যেতাম না, নামাজ মাজ পড়তা না, ওই নামাজের লাগে বুঝাইতা যে আপনি নামাজ মাজ পড়েন, আপনার ফুয়াই তরুক আপনার সহযোগিতা করার চেষ্টা করেন। আজকে খবর ধরিল আমার হঠাৎ করে আমার ফুফুকর ভাই, আমার ভাই ছোটোজন জাভেদ ভাই, তাই আমার কল দিছেন, আমার এই নাম্বার চিনি না, আউট কল নাম্বার। তখন আমি কল ধরছি, এই সময় আমি ঘুম থেকে খালি উঠছি, ওটার পরে ফোন অন করছি, অন করার বাদে তার ফোন গেছে এয়ারটেল নাম্বারে। তো আমি কল ধরছি, ধরে সালাম দিছি, তখন ভাইয়ে কইলাম আমার যে ভাই আমি জাভেদ কইলাম, আমি বললাম ভাই খোকা তে বাসা তাও তুমি, আমি বললাম ভাই সাফরানো বাসাত নি, যে না তুমি বাগবাড়ির বাসা তাও, মামার শরীর বালা না। ও আমি মনে করি আমার বাবা তো বয়স্ক আর আপনার হাই প্রেশারি মানুষ, তখন আমি আর মানে বইরিছি না, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার বড় ছেলে, আমার ছেলেরে নিয়ে আমার মেয়েরে নিয়ে আমি আইছি, আইয়া দিকে আমার বাপের এই পরিস্থিতি। তানোর নাম মকবুল মোল্লা, তানোর বয়স 67।